আসসালামু আলাইকুম, আমি সোহান ফ্রম বাংলাদেশ আইসিটি একাডেমি অ্যাডোবে আফটার এফেক্টস ফুল বিগিনার কোর্সে সবাইকে স্বাগতম। আমরা আফটার এফেক্টসে এখন সেকশন 4 আছি এবং এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মার্কস অ্যানিমেশন। আমরা মার্কসটাকে কীভাবে অ্যানিমেশন করতে পারি এখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এটাকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কেননা আমরা প্রতিদিনের ভিডিও আপলোড দিতেছি। আমরা দিন 10টার সময় অ্যাডোবে প্রিমিয়ার প্রো ভিডিও আপলোড দিতেছি এবং রাত 10টার সময় আমরা অ্যাডোবে আফটার এফেক্টসের ভিডিও আপলোড দিতেছি। তোমরা যদি কেউ প্রিমিয়ার প্রো কোর্স করতে চাও তাহলে আমাদের ওই ভিডিওগুলো দেখবো। আশা করি তুমি প্রিমিয়ার প্রোতেও ভালো শিখতে পারো। প্রিমিয়ার প্রো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে একটা ভিডিও ক্লিপ ইনপুট করেছি। এটা আমার এখন থেকে প্রায় 1 বছর আগে করা। সো এইটা নিয়ে এখন আমরা কাজ করব। এটাকে আমরা কি কাজ করব? মার্কস এখানে আমরা অ্যানিমেশন করব। আমি এটাকে এখন একটা কম্পোজিশন ক্রিয়েট করবো। এখানে আমি একটা কম্পোজিশন ক্রিয়েট করে এর মধ্যে আমরা আমাদের ভিডিওটা ইনপুট করতে পারি, অথবা আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে আমি একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি এটাকে মার্কস অ্যানিমেশন করবো। আমি কি অ্যানিমেশন করব এবং কি দেখাবো তোমাদেরকে একটু দেখাইতেছি। এখানে একজন বসে আছে এবং ডাকতেছে কোনো একটা বিষয়ে এবং সে তখন তোয়ালাটা উপরে নিল এবং ছেড়ে দিল। এরা সবাই ভয় পেয়ে চলে গেল। এর কারণ কি? কারণ এখানে মিশে গিয়েছে। মানে ভিডিও ক্লিপটা এখান থেকে শেষ, আমি এরপরে আর নিব না, তাই এখানে আমি কাটতেছি। আমি কন্ট্রোল শিফট জি প্রেস করতেছি, তাহলে দেখতে পাচ্ছ আমাদের লেখটা সেপারেট হয়ে গেছে। আমি উপরের লেখটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতেছি না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ফটো লাগবে। কেন লাগবে তোমরা পরবর্তীতে বুঝতে পারবে। আমি এখান থেকে এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিব। এটা মোটামুটি একটু তোমাদের কাছে সমস্যা হতে পারে বুঝতে, কারণ এখানে অনেক কিছু ইফেক্ট নিয়ে আলোচনা করব। এখানে ব্যাকগ্রাউন্ড ফটো নিতে হলে এখানে রাইট বাটন ক্লিক করে টাইম থেকে ফ্রিজ ফ্রেম করলে এটা আমাদের একটা পিকচার হিসেবে থাকবে। এখন দেখতে পাচ্ছ আমাদের পুরা লেয়ারটাকে আমি যদি এখন টাইম ইন্ডিকেটর নেই, দেখা যাচ্ছে এটা নড়তেছে না, অর্থাৎ এটা একটা আমাদের পিকচার হয়ে গেছে। আমি এটাকে নিচে আনলাম, এনে আমি এটাকে এখানে আনলাম। আমার যেহেতু ভিডিও এই অংশটুকু আর এই অংশটুকু আমাদের কোনো প্রয়োজন নাই, আমি এখান থেকে এটাকে টেনে এনে ট্রিম টু ওয়ার্ক এরিয়া করে দিলাম। তাহলে এখন দেখতে পাচ্ছ আমাদের শুধু এই অংশটুকুই আসছে। এখান থেকে আমি এটাকে কোয়ালিটি ডাউন করে দিতেছি আপাতত। আমি এটাতে কি করতে পারি? আমি এখানে যদি মার্কস ইউজ করি, তোমরা অবশ্যই যারা একটু আগে ভিডিওগুলো দেখেছো তোমরা বুঝতে পারবে। আমি যদি এখানে একটা মার্কস ইউজ করি আমাদের উপরের লেয়ারটাতে, পরে আমি যদি একে ইনভিজিবল করে দেবো, অর্থাৎ একে ডিলিট করে দেই, তাহলে আমরা নিচের লেয়ারে কি দেখতে পারবো? এর একটা আমরা স্টিল পিকচার, শুধু এর নিচে এই পিকচারটা দেখতে পারবো। এর পিছনে আমি এটা তোমাদেরকে একটা দেখার জন্য আমি এখানে একটা শেপ টুল নিলাম, উপরের লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং করে যদি আমি এখানে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছ একে শুধু দেখা যাচ্ছে। কারণ এখানে আমাদের সিলেক্টটা ইনভাইট যদি করি তাহলে দেখা যাচ্ছে ওকে শুধু দেখা যাচ্ছে না, আমাদের যে অংশটুকু মার্কস ক্রিয়েট করেছি ওই অংশটুকুকে দেখা যাচ্ছে না। এখন যদি আমি এইটাকে অ্যানিমেশন করি, অর্থাৎ এই তোয়ালাটা যখন পড়বে এইভাবে আমি যদি ওকে অ্যানিমেশন করি, আস্তে আস্তে ওকে আমি এখানে নিচে যখন আসবে তোয়ালাটা, আমি ওকে এখান থেকে আনভিজিবল করে দেবো। তখন দেখতে পাচ্ছ এটা আমাদের পুরো আনভিজিবল হয়ে থাকবে এবং এরা ওটা থেকে ভয় করে যাবে। খুব সিম্পল, কিন্তু এখানে মূল কাজটা হলো এখানে এই মার্কসটাকে এখানে অ্যানিমেশন করা, এই মার্কসটাকে অ্যানিমেশন করা। তোমরা এখানে একটু কনফিউশন হইতেছো যে কি আমি মার্কস করলাম কিন্তু নিচের লেয়ারটা কি দেখা যাচ্ছে। আমি নিচে এটা আমাদের আবার দেখা যাচ্ছে কেন? আমি এর আগে যেটা আমি এখানে দেখালাম যে আমি নিচে একটা শুধু পিকচার নিয়েছি,
এখানে এটাকে আনভিজিবল করে দেখাই উপরের একটা ভিডিওটাকে, তাহলে দেখতে পাচ্ছ এটা আমার একটা পিকচার হয়ে গেছে, কারণ এখান থেকে আমরা টাইম ফ্রিজ করেছি ফ্রিজ। তাই আমরা যখন উপরের লেয়ারটাকে মার্কস করেছি, উপরের লেয়ারটা আমাদের আনভিজিবল হয়ে গেছে, আমরা যে অংশটুকুকে মার্কস করেছি এখানে ইনভাইট অবশ্য করেছি, তখন আমরা ওই অংশটুকু নিচের লেয়ারটা দেখতে পাচ্ছি। এখন আমরা এটাকে মার্কসটাকে অ্যানিমেশন করবো। আমরা অনেকভাবে অ্যানিমেশন করতে পারি। আমি সবচেয়ে যেটা সিম্পল ওয়ে, অর্থাৎ আমরা প্রতিটা কি ফ্রেম ধরে ধরে মার্কসটাকে অ্যানিমেশন করব, এইটা এখন দেখাইতেছি। আশা করি সামনে আমরা মার্কস ট্রাক বা মকা এই দিয়ে আমরা কীভাবে করতে পারি, অনেক এইরকম সিস্টেম আছে আমাদের মার্কসটাকে অ্যানিমেশন করা। আমরা এখানে রোটোস্কোপি ইউজ করতে পারি। আমি আপাতত এই মার্কসটাকে ডিলিট করে দিচ্ছি সিলেক্ট করে। এইখান থেকে মার্কস শুরু করব, সেজন্য মার্কস শুরু করব, সেজন্য এখানে আমি পেন টুল নিব, এটাকে পেন টুল নিলাম, এখান থেকে শুরু করতে পারি। একটু জুম করতেছি, এখান থেকে রেন্ডার আমি ফুল দিতেছি। এখন আমি এটাকে আমি মার্কস করব, করে আমি কিক আউট করে বাইরে করে দেব। উপর লেয়ারটাকে সিলেক্ট করলাম। এখন আমি এই এখন দেখতে পাচ্ছ আমি এই অংশটুকুকে সিলেক্ট করতেছি। এখন আমরা শুধু দেখতে পাচ্ছি আমাদের এর পা দেখা যাচ্ছে না, এটাও একটা মোটামুটি একটা ভালো ইফেক্ট। এটাকে যদি আমরা অ্যানিমেশন করব, পাটা আস্তে আস্তে মিশে যাবে, আস্তে আস্তে দেখা যাবে, সেটাও একটা অ্যানিমেশন হতে পারে। আমি এখন মার্কসটাকে অ্যানিমেশন করব। অ্যানিমেশন কিভাবে করব এখানে একটু বলে দেই, তারপর আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেব। এখানে মার্কসটাকে যাইতেছি, এখানে আমরা পাথ দেখতে পাচ্ছি, এখানে আমি পাথে যদি স্টপ আসে ক্লিক করি, তাহলে আমাদের এটা একটা অ্যানিমেশন, এখানে একটা কি ফ্রেম হয়ে যাবে। এবং আমি যদি আমরা সাধারণত পেজ ডাউন যদি প্রেস করি তাহলে এক ফ্রেম আগে যাবে, এবং পেজ আপ করলে এক ফ্রেম সামনে আসবে। আমি পেজ আপ করতেছি এবং তখন দেখতেছি এটা এক ফ্রেম আগে এসেছে। আমি তখন এগুলোকে ধরে আবার এখান থেকে উপরে দিতে পারি। আবার এখান থেকে ধরে একটু উপরে দিতে পারি। দেখতে পাচ্ছ একটু কম বেশি হইতেছে, আমি এটাকে আবার ঠিক করতেছি। এখানে আমাদের পয়েন্ট গুলোকে সিলেক্ট করে আমরা ইনভাইট করার পর দেখতেছি এখানে আমাদের এখন সমস্যা হয়েছে যে আমাদের অংশটুকু ঠিক মতো প্লে হচ্ছে না। যে অংশটুকু প্লে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের শরীরটুকু ফাঁকা থাকতেছে। তাই আমি এখন এটাকে ঠিক করতেছি। আমি এখন আবার উপর থেকে আস্তে আস্তে এডিট করে নিচে আসতেছি। আমি পেজ ডাউন প্রেস করে এক ফ্রেম করে সামনে আসতেছি এবং আমাদের পয়েন্টগুলোকে আমি অ্যাডজাস্ট করে দিতেছি। একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করতেছি। আরেকটা কথা বলে রাখি, আমি আফটার এফেক্টস সিসি 18 ইউজ করতেছি, অর্থাৎ সবচেয়ে লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছি। তুমি যদি এর আগে কোনো ভার্সন ইউজ করে থাকো তাহলে সমস্যা নেই। পেন টুলটা একটু সমস্যা হতে পারে, আমার এই পেন টুলটা একটু আপডেট, আফটার এফেক্টস একটু আপডেট করেছে, সেজন্য একটু সমস্যা হতে পারে। তা আমাদের সবাই প্রায় ঠিকই থাকবে।
এভাবে আস্তে আস্তে করতেছি। আমি এখানে ভিতরে সিলেক্ট করে এগুলোকে পয়েন্ট করে এখান থেকে আবার পেজ আপ করে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ঠিক হয়েছে কিনা। আবার পেজ ডাউনে ক্লিক করলাম এবং এখান থেকে আবার আমি দেখে এখান থেকে করতে পারি, অসুবিধা নেই, একটু সময় লাগবে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ এভাবে আমি মার্কসটা কমপ্লিট করলাম। এখন যদি আমি এখানে প্লে করি, তাহলে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে তুমি অবশ্যই যেটা জিনিস লক্ষ্য রাখবা, এখানে যে বিষয়টা, এখান থেকে আমাদের মার্কসটা ইনভার্ট করা আছে এবং আমি যদি ইনভার্ট না করি তাহলে দেখতে পাচ্ছ শুধু আমরা যে অংশটুকু মার্কস করেছি ওর ভিতরে অংশটুকু দেখা যাচ্ছে। তুমি এই বিষয়টা লক্ষ্য রাখবে যে তুমি কোনটা অ্যানিমেশন করতে চাও কিংবা কোনটা দেখাইতে চাও, কোনটা না দেখাইতে চাও। যদি না দেখাইতে চাও তাহলে এখানে ইনভাইট করবা। এরপর অবশ্যই এখানে আমাদের অ্যানিমেশন করতে হলে এখানে আমাদের স্টপ আছে, ক্লিক করে আমরা প্রতিটা ফ্রেমে অ্যানিমেশন করেছি। এখানে যদি আমি একবারে অনেকগুলো অ্যানিমেশন করতাম, দেখা যাচ্ছে 5-6টা ফ্রেম অ্যানিমেশন করতাম, তাহলে আমাদের টুয়াইলাইটটা ঠিকমতো টাইমিং হতো না এবং তোমরা বুঝতে পারতে যে এখানে সমস্যা হয়েছে। এরপর এখানে আমাদের যেটুটা শার্প এজ, আমি যদি এখানে একটু ফেদার অ্যাড করতে চাই, এখানে অতটা ফেদার অ্যাড করা লাগে না, তবু আমি যদি অ্যাড করতে চাই সেটা আমি করতে পারি। এখানে তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবে যেন তোমরা নিচের যে ভিডিওটা নিয়েছো, যে ফটোটা নিয়েছো, এটা যেন একটা স্থির পিকচার হয় এবং ক্যামেরা আমাদের এই ভিডিওটা কিন্তু দেখেছো কিনা এক জায়গায় কিন্তু আমাদের ক্যামেরাটা মুভমেন্ট হয় না, অর্থাৎ আমাদের ক্যামেরাটা স্থির অবস্থায় ছিল। তোমাদের এইরকম একটা ভিডিও করতে হলে অবশ্যই তোমাদের ক্যামেরাটা স্থির অবস্থায় থাকতে হবে, না হলে তোমরা যখন মার্কস করবা, এখানে যেহেতু আমরা 2D মার্কস করতেছি, আমাদের মার্কসটা নড়বে এবং আমরা ঠিকমতো করতে পারবো না, আমাদের ব্যাকগ্রাউন্ডটা তখন ঠিকমতো মিলবে না। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ডটা মিলে গেছে এবং আমাদের একটু মার্কস অ্যাড করা লাগবে, এখানে ফেদার অ্যাড করা লাগবে মার্কসে, না হলে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অতটা অ্যাডজাস্ট হবে না। দেখতে পাচ্ছ আমি মার্কসটা অতটা এখন মোটামুটি ভালো হয়েছে। এখন আমি যদি একে একটু কালার কারেকশন করি তাহলে আমাদের আগের চেয়ে অনেক ভালো হবে। আর আমরা কালার, এর আগে বলছিলাম আমরা মার্কসটার মাধ্যমে, মার্কস করার মাধ্যমে কালার কারেকশনে যোগ করি। আমরা আসলে মার্কসটা কালার কারেকশন যদি যোগ করে আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখান থেকে নেব, নিউ থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব এবং আমি এইখানে মার্কস ক্রিয়েট করে কালার কারেকশন করব। সো আজ এ পর্যন্ত ভিডিওটা অনেক বড় হলো, আশা করি তোমার কিছু একটা হলেও বুঝতে পেরেছো। সামনের দিকে আরও অনেক ভালো ভালো টিউটোরিয়াল আসবে। মূলত আমি এখন প্র্যাকটিস করতেছি যেন আমার আরও উপস্থাপনা ভালো হয়, তাহলে আমি দেখেছি যে আরও অনেক ভালো ভালো টিউটোরিয়াল খুব সহজেই করতে পারবো। আরেকটা কথা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবো।